শিক্ষার্থীদের মধ্য থেকে যারা ছাত্র আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন তাদেরকে স্যালুট জানাই। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, এই আন্দোলনে জুলাই আগস্টের আন্দোলনে বিএনপিরই শুধুমাত্র 422 জন নেতাকর্মী নিহত হয়েছেন, শুধু এই আন্দোলনে। এর আগের কথা বাদ, আগে তো অনেকে গুম হয়েছেন, খুন হয়েছেন। এখানেও যারা নিহত হয়েছেন তার মধ্যে 422 জন হচ্ছে বিএনপির। আর সে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বন্ধুদেরকে বলবো, আমরা পৃথিবীতে সবাই মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছি। মায়ের গর্ভেরও একটা নির্দিষ্ট সময় থাকে, 10 মাস বলে সেটাকে। সাধারণত বলে যে 10 মাস 10 দিন মায়ের পেটে থেকে তারপর শিশুর জন্ম হয়। হিসাবটা করে দেখেন, আপনাদের জন্মটা হয়েছে কিন্তু সেই জেস্টেশন পিরিয়ডের পরে। এর আগে পুরো ত্যাগ তিতিক্ষা যারা, সেটা বিএনপি এবং সমমনা রাজনৈতিক দলগুলো যারা হাসিনা বিরোধী আন্দোলনের রাস্তায় ছিল, তারা কিভাবে 10 মাস হয়েছে হিসাবটা আমি বলে দিই আপনাদের। 2023-এর 28 অক্টোবর আমরা সর্বশেষ সমাবেশটি করেছিলাম বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, আপনারাও ছিলেন, মুক্তিযোদ্ধারা অংশ নিয়েছিলেন। 28 অক্টোবর কি নির্মমভাবে আমাদেরকে দমন করা হয়েছে আপনারা সাক্ষী। গ্রেপ্তারও হয়েছিলাম আমরা, বহু মানুষ, হাজার হাজার মানুষ। সে অক্টোবরের 28 তারিখ, মানে অক্টোবর শেষ হয়ে গেল, এরপরে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্টের 5 তারিখে হাসিনার পতন হয়েছে। ঠিক 10 মাস পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জন্ম হয়েছে। সুতরাং সন্তান হয়ে কথায় কথায় পিতার বিরুদ্ধে বিদ্রোহ করবেন না। সভ্যতা ভব্যতা রেখে তারপরে যেটা সমীচীন সেই অনুযায়ী কথা বলবেন। আপনাদের নেতৃত্বেই দেশ সামনে এগোবে, এটা আমরা বিশ্বাস করি। তার অর্থ এই না যে বাবারা বা পিতারা বা বয়স্করা যেটা করেছেন সেটা বাতিল হয়ে গেছে। দয়া করে এই চিন্তা বাদ দেন, তাহলে কিন্তু আবার 7ই নভেম্বরের পরিস্থিতি তৈরি হবে বাংলাদেশে। সেই পরিস্থিতি আমরা নতুন করে চাই না। আমরা ওই প্রাপ্তিটাকেই ধরে রেখে বাংলাদেশের সমৃদ্ধির পথে এগিয়ে নিতে চাই দেশকে।